Hello everyone, welcome back to my channel and welcome back to another video. যেরকম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি লাস্ট কিছুদিন ধরে বেশ কিছু শর্টস আমি নিয়েছি, কিন্তু মানসিক অবস্থা পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য খুব একটা ভালো ছিল না বলে ভিডিও করা হয়ে উঠছিল না। তা সেরকমই বেশ কিছু ভিডিওস ক্লিপস নিয়ে আজকে আমি এই ব্লগটা করছি। সেদিন ছিল বেসিক্যালি আমাদের গড়িয়াতে রাজপথে ক্যানভাস, যেটা একটা আন্দোলনের পার্ট ছিল। সেই জন্য আমি সেই দিনের কিছু ক্লিপস আমি নিয়েছিলাম যাতে আমি সবার মধ্যে জিনিসটা নিয়ে আসতে পারি। সেদিন আমাদের গড়িয়াতে এক্স্যাক্টলি কী হয়েছিল সেটা যাতে তোমাদেরকে দেখাতে পারি। তো আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। গড়িয়া এসে দেখছিলাম তখনও পর্যন্ত জমায়েত শুরু হয়নি, সেই জন্য আমরা কাছেই এম বাজারে ঢুকে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। তারপরে যখন 8:30 বেজে গেছিলো ঠিক তখনই আমরা গড়িয়ার জমায়েতে কিন্তু চলে গেছিলাম। আর গিয়ে দেখতে পেয়েছিলাম বেশ প্রচুর মানুষের ভিড় অলরেডি হতে শুরু করেছে, এবং যেরকম কথা ছিল রাজপথই ক্যানভাস, মানে আমাদের পথ মানে আমাদের রাস্তাকেই অ্যাজ আ ক্যানভাস ইউজ করে সেটার মধ্যেই কিন্তু সমস্ত রকমের স্লোগান আর আমাদের যা কিছু দাবি আছে সেগুলোকে আঁকার মাধ্যমে তুলে ধরা হবে। সেদিন শুধুমাত্র গড়িয়া নয়, আরও বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা করা হচ্ছিল। যেরকম যতদূর আমার মনে আছে গড়িয়া থেকে গড়িয়া থেকে 45 থেকে গাঙ্গুলি বাগান থেকে বাঘাযতীন থেকে সুলেখা থেকে যাদবপুর, এইভাবে খুব সম্ভবত গড়িয়াহাট পর্যন্ত কিন্তু সেদিন করা হচ্ছিল। তো রাস্তায় প্রচুর মানুষের ভিড়, তখন প্রায় রাত 9টা 9:30 বেজে গেছিল, এবং যত রাত বাড়ছিল তত কিন্তু মানুষের ভিড়ও বাড়ছিল, যেটা দেখে ভীষণভাবে আমাদের ভালো লেগেছিল। প্রথমে আমি ভেবেছিলাম যে এটা হয়তো কোনো ইনস্টিটিউট থেকে জিনিসটা করা হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে জানতে পারলাম যে সমস্ত সাধারণ মানুষই কিন্তু এই কাজে যোগদান করতে পারে। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম যে সত্যিই হয়তো আর্টিস্ট বলা হয় তাদেরকে এই কারণেই, এত সুন্দর এত বড় জায়গার মধ্যে এত সুন্দরভাবে তারা সমস্ত জিনিসটাকে ফুটিয়ে তুলছিল, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের জন্য এক ধরনের টেমপ্লেট ছিল যেটার মধ্যে রেখে তারা সমস্তটা ড্রয়িং করছিল, এবং যারা অ্যাকচুয়ালি আর্টিস্ট ছিল তারা কিন্তু ফ্রি হ্যান্ডেই সমস্ত লেখা আঁকা এই জিনিসগুলো করছিল, যেটা দেখে খুবই ভালো লাগছিল। এবং তার সাথে কিন্তু অনবরত চলছিল স্লোগান। আন্দোলনের কোনো ভাষা হয় না, আন্দোলন যে কোনোভাবে করা যেতে পারে, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, নাচের মাধ্যমে, যে কোনোভাবেই কিন্তু করা যায় আন্দোলন। এবং সেদিনও কিন্তু সেখানে ঠিক এরকমই হচ্ছিল। কিছু মানুষ ছিলেন যারা গান করে, কিছু মানুষ ছিলেন যারা আবৃত্তি করে, কিছু মানুষ ছিলেন যারা নৃত্য করে এই জিনিসটা কিন্তু করে তুলছিল। দেখো বিচার লেখাটা এত সুন্দরভাবে লিখেছে যেন মনে হচ্ছে সত্যিই ভীষণভাবে জীবন্ত জিনিসটা। রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় সমস্ত সাধারণ মানুষ এবং আর্টিস্টদের নানা ধরনের ড্রয়িং দেখে, নানা ধরনের চিত্র দেখে সত্যি আমি ভীষণভাবে মুগ্ধ হচ্ছিলাম, এবং তার সাথে তোমাদেরকেও দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষ কতটা উৎসাহের সাথে এই আন্দোলনে যোগদান করেছিল, এই প্রোটেস্টের মধ্যে কিন্তু সামিল হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা দেখে খুবই ভালো লেগেছিল, সেই দিনের নয় তবে তার আগে এবং পরে বহু জায়গায় আমরা ট্রাফিকে আটকে ছিলাম, বা কখনো হয়তো আমরা র্যালিতে হাঁটছি, পেছনে বিশাল ট্রাফিকের লাইন, কখনো কাউকে দেখিনি বিরক্ত হতে, বা কখনো কাউকে দেখিনি কোনো হর্ন বাজাতে জোর জবরদস্তি যাতে ভিড় ফাঁকা হয়ে যাওয়ার জন্য। প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে এই ব্যাপারটাতে কোঅপারেট করেছে, যেটা কিন্তু ভীষণ পজিটিভ একটা দিক বলে ধরা যেতে পারে। এই প্রোটেস্টের আরেকটা ভীষণ ভালো দিক যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র বড়রা নয়, এমনকি প্রচুর ক্ষুদে শিশুরাও কিন্তু এই আন্দোলনে, এই প্রোটেস্টে সামিল হয়েছে। এবং সবথেকে তার জন্য
থ্যাঙ্কফুল বা বলা যেতে পারে সেটা সব থেকে বড় কৃতিত্ব যাচ্ছে তাদের মা বাবাদের ওপর, তাদের বাড়ির বড়দের ওপর, যারা তাদেরকেও কিন্তু এর মধ্যে সামিল করেছে। রাত নেই, দিন নেই, যে কোনো সময়ে কিন্তু তারা তাদের বাড়ির খুদে সদস্যদেরকে নিয়ে এই সমস্ত প্রটেস্টে কিন্তু পার্টিসিপেট করেছে এবং এখনও পর্যন্ত করছে, যেটা আমার মনে হয় আন্দোলনের সব থেকে বড় একটা পজিটিভ দিক, যে আমাদের আগামী প্রজন্মও কিন্তু সেইভাবেই চলতে সক্ষম হবে। তখন কিন্তু প্রায় বেজে গেছিল রাত 10:30 থেকে 11:45 মতো, এবং এই আন্দোলনের সব থেকে সার্থকতা অথবা বলা যেতে পারে যে সব থেকে ভালো জিনিস সেটা হচ্ছে যত রাত বাড়ছে মানুষের ভিড় কিন্তু তত বেশি করে বাড়ছে। সব কিছু তো আর ভিডিওতে ক্যাপচার করা যায় না। আমি যখন পেইন্ট করছিলাম তখন একজন যথেষ্ট বয়স্ক একজন ভদ্রমহিলা আসেন এবং এসে আমার কাছে বলেন যাতে ওনাকে একবারের জন্য তুলি দেওয়া হয়, যাতে উনি একবার সেই লেখার মধ্যে একবার তুলি বুলিয়ে নিতে পারেন। এবং আমি লক্ষ্য করলাম তাকে তুলি দেওয়ার পরে তিনি যখন তিলোত্তমা লেখাটার উপরে তুলি বোলাচ্ছিলেন, তিনি মনে মনে বেশ কিছু কথা আওড়াচ্ছিলেন যে তুমি যেখানেই থাকো তুমি যাতে ভালো থাকো, এবং তোমার সাথে এই সমস্ত নোংরা কাজ যারা করেছে, যারা করেছে তারা যেন তার সঠিক বিচার পায়। কথাটা শুনে সত্যি কোথাও একটা গিয়ে আমার মনে হলো যে কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ব্যাপারটার বিষয়ে ভীষণভাবে চিন্তিত, এবং আমাদের এতদিন ধরে ডে 1 থেকে আজ অবধি, মানে যেদিন আমার এই ভিডিওটা আপলোড হবে সেদিন 19 সেপ্টেম্বর, আজ অবধি কিন্তু আমরা যেভাবে আন্দোলনটা করে চলেছি ঠিক সেরকমভাবেই যেন আমরা আগামী দিনেও আন্দোলন করতে পারি, এবং এই ঘটনার যে জাস্টিস অথবা ঘটনার যে সত্যি সেটা যাতে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারি এবং বিচার যেন আমরা সঠিকভাবে পাই, এটাই আশা করব। এবং সময়ের সাথে সাথে যে কোনো জিনিসই কিন্তু ভীষণভাবে থিতিয়ে পড়ে, এবং আমার এই কেসে ভীষণভাবে এটাই একটা ভয়, সামনে আমাদের পুজো আসছে, আমরা প্রত্যেকে যেন পুজোর তালে জিনিসটাকে না ভুলে যাই। তার মানে এটা নয় যে পুজো আমরা বন্ধ রাখবো, কখনোই না। পুজো আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান, সেটাকে সাথে নিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, এবং আমরা যেন সেটাই করতে পারি। পুজোর তালে যাতে আমরা গা ভাসিয়ে আন্দোলন যেন না ভুলে যাই, কি হয়েছিল আমাদের দিদির সাথে সেটা যেন আমরা না ভুলে যাই, যার জন্য কিন্তু আমাদেরকে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আরও প্রচুর ক্লিপস ছিল, সব দিতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সেই জন্য আমি এখানেই আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, এবং যেভাবেই পারো তোমরা তোমাদের মতো করে আন্দোলনে সামিল হও। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। টিল দেন, উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড জাস্টিস ফর আরজি কর।